বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মটরশুঁটি আর আলু দিয়ে বড়া বানানো। আর এই বড়াটা কী মশলা দিলাম, কিভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি। এই যে এখানে নিয়েছে মটরশুঁটি, আর মটরশুঁটিটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, এরকম বাক করে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টা পেঁয়াজ, 4টা আলু, একটা রসুন আর কিছুটা কাঁচামরিচ। তো আমি এগুলো দিয়েই এটা বড়াটা বানাবো। আর এটা আমি আর পানি দিব না, এটাতে বরফ আছে, এটা আমি ব্যালেন্ড করে নিব। আর এগুলো কুটাকাটি করে নিই, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। রসুনটা দিলে, এই পেঁয়াজ দুটার মধ্যে কাঁচা রসুন আর কাঁচা মরিচটা দিলে অনেক স্বাদ হয়। আমি রসুনটাই খোসা সহই নিয়ে নিব কাঁচা মরিচ। এখানে কাঁচা পাকা মরিচ আমি নিয়ে নিছি। মরিচগুলো বাছা হয়ে গেছে, আমি পেঁয়াজটাও কেটে নেব। পেঁয়াজটা কম দেবো, যেহেতু আমি আলু দিতেছি। আর আলুটা দিলে বাচ্চারা অনেক পছন্দ করে, অনেক পছন্দের একটা খাবার বাচ্চাদের জন্য আলু। আর বিকেল হলেই একটা না একটা বায়না করবে, তো তার জন্য আমি নিজে হাতে তৈরি করে খাওয়াই আমার নাতি নাতকুদের। আমার কাটাকুটি শেষ, আমি এখন এটা ব্লেন্ড করে নিব। যারা বেশি জাল খেতে চান তারা বেশি করে মরিচ দিয়ে নিয়ে দিলাম রসুন। এটা একটা ব্লেন্ড করে নিব। এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আলু কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমি এটা একটু লবণ দিয়ে আলু দিয়ে মেখে নিয়ে নেবো ভালো করে। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। আর এটার মধ্যে আমি আর কোনো মশলাই দিব না, আমার সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে, আর মাখা হয়ে গেছে। আমি এখন এই মটরশুঁটিটা আমি 1 ফোঁটা পানি দিই নেই, একদম শুকনো করে ইয়ে করে দিয়েছি, মেখে দিই। আমার এটা মাখা হয়ে গেছে, আমি এখন ভেজে নিব এক এক করে। বড়াটা কীভাবে বানাবো সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও এরকম কাঁচা মটরশুঁটিটা সিজারেলি রেখে দিবেন, আর বাচ্চাদের এরকম করে সুস্বাদু বড়া বানিয়ে দিবেন। তো চলুন কী করে একটু ভেজে নিই। আমার এখানে বড়াগুলো সব বানানো হয়ে গেছে, আর আমি এখানে তেলটা আগে বসিয়ে দিয়েছিলাম, কারেন্ট গেছে গা। দেখেন এক এক করে আমি এখানে বড়াগুলো দিয়ে দিব। বাকি বড়াগুলো একটু বানিয়ে নিব, একদম হালকা হাতে চাপিয়ে বানিয়ে নেবেন, একদম সহজ হয়ে যাবে। আর কারেন্টের যে অবস্থা, আমরা ভিডিও যারা করি, ভিডিও ছাড়ি, আমাদের অনেক অসুবিধা হয়ে যায়, আমরা টাইম মতো ভিডিও ছাড়তে পারি না, অনেক কাজ কামে। আর পাকঘরের অবস্থা তো বুঝেনি যে কি গরম। আর এই গরমের মধ্যে আমরা যারা রান্না ভিডিও করি, তাদের যে কী অবস্থা, যারা রান্না করে তারাই বুঝতে পারে। তো আপনাদের সাথে আমি কত কথা শেয়ার করে ফেললাম, আমার ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারাও এরকম করে খেলেন নাস্তা, কি দুপুরে গরম গরম ভাতের সাথে, সকালে ঠান্ডা ভাতের সাথে এরকম বড়াটা খেতে অনেক মজা লাগে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আমার বড়াগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে উঠিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, বাচ্চারা অনায়াসে খেতে চাইবে। তা আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার। তবে এগুলো কী কী দিয়ে বানালাম, কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবে, আর এরকম সুস্বাদু বড়া বানিয়ে খাবে। বাকি বড়াগুলো দিয়ে দিব, আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন, আর এরকম করে বানিয়ে খাবেন। তো আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।